তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক নিয়ম। তাহাজ্জুদ কোন সময় পড়বেন? তাহাজ্জুদ 4 রাকাত না 8 রাকাত? তাহাজ্জুদ নামাজের নিয়ত কি? তাহাজ্জুদ নামাজ কোন সূরা দিয়ে পড়বেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরের ও কাছের, দেশের কিংবা প্রবাসের যে সকল ভাই ও বোনেরা আমার আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমি মাওলানা শেখ ফরিদ মুহিব্বি। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক নিয়ম। তাহাজ্জুদ কোন সময় পড়বেন? তাহাজ্জুদ 4 রাকাত না 8 রাকাত? তাহাজ্জুদ নামাজের নিয়ত কি? তাহাজ্জুদ নামাজ কোন সূরা দিয়ে পড়বেন? এই বিষয়গুলি সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, রাতের শেষ ভাগে আপনি উঠুন, তাহাজ্জুদ নামাজ আদায় করুন। অসম্ভব নয় যে এর পরিবর্তে আপনার প্রভু কিয়ামতের দিন মাকামে মাহমুদ বা প্রশংসিত স্থানে পৌঁছে দিবেন। অতএব আল্লাহ তাআলার এ বাণী থেকে আমরা বুঝতে পারলাম তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয় রাতের শেষ ভাগে, ভোর রাতে। আল্লাহর নৈকট্য লাভের জন্য এ নামাজের গুরুত্ব মহান আল্লাহ তাআলার কাছে অনেক। যখন সমস্ত মানুষগুলি ঘুমায় আর এই সময় সকল ঘুম থেকে জাগ্রত হয়ে যদি কোনো ব্যক্তি মহান রবের কুদরতি কদমে সিজদায় লুটাইয়া পড়তে পারে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কতই না খুশি হয়ে যায়। এই তাহাজ্জুদ নামাজ কয় রাকাত? তাহাজ্জুদ নামাজ 4 রাকাত বা 8 রাকাতের কথা বর্ণনায় এসেছে। তো 2 রাকাত করে 4 রাকাত, অথবা যদি কেউ নামাজ আদায় করবার মতো আগ্রহ থাকে তাহলে 8 রাকাত নামাজ আদায় করাই উত্তম। করে রমজান মাসে যখন আল্লাহর বান্দা সেহরি খেতে উঠে, তখন তার জন্য তাহাজ্জুদ নামাজ আদায় করবার অপূর্ব এক সুযোগ আছে। যেহেতু সাহরি খেতে উঠতে হয়, এই সময় যদি অজু করে এরপরে 4 রাকাত বা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে এরপরে যদি সেহরি খেতে যায়, সে অবশ্যই তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারলো এবং সেহরিও খেতে পারলো। এ নামাজ 2 রাকাত করে আদায় করতে হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা জানব তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত। নিয়ত মানেই হচ্ছে মনের ইচ্ছা। আমি ভোর রাত্রে জাগ্রত হলাম, আমার মনের ভিতরে একটা নিয়ত আছে, ইচ্ছা আছে যে আমি তাহাজ্জুদ নামাজ আদায় করব। এটাই হচ্ছে মনের ইচ্ছা। কিন্তু এরপরেও যদি কোনো ব্যক্তি আরবিতে নিয়ত করতে পারে, এটা সর্বোত্তম। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে আদায় করতে হয়। আর 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা জানব কোন সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয়। তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য কোন সূরা দিয়ে আদায় করতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। কোরআনুল কারীমের মুখস্থ যেই সূরাটি সবচেয়ে ভালো রয়েছে, ওই সূরাগুলি দিয়ে, ছোট ছোট সূরা হতে পারে, এই সূরাগুলি দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করা যায়। বিশেষ করে সূরা ইখলাস, যেই সূরা অনেক ফজিলতপূর্ণ। যেমন যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটির এত মর্যাদা, এত মর্তবা। যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করে, তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তি যেন কোরআনুল কারীমের 3/1 অংশ তেলাওয়াত করল। তো ফজিলতের দিক থেকে এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরাটি দিয়েও আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং সকল মুসলিম উম্মাহকে গভীর রাতে উঠে যেন তাহাজ্জুদের নামাজ আদায় করবার মতো সুযোগটুকু করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।